এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত গোটা রাজ্যে সারা রাজ্যব্যাপী পরীক্ষাটা হয়। এই বছর নিয়ে 34 বছর হলো এই পরীক্ষাটা চলছে। আর এটা গাজল সেন্টার শ্যামসুখী বালিকা বিদ্যালয়ে সেন্টার পড়েছে। এখানে এবারে ছাত্রছাত্রী প্রায় 200-র উপর। আর তাছাড়া আরেকটি সেন্টার হয়, সেটা হচ্ছে ময়নাতে, সেখানেও সেন্টার হয়েছে। এই পরীক্ষাটা ক্লাস 4-এর 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 5 দিন ব্যাপী হয়। যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান 5 দিন ব্যাপী হয়। এবং এই পরীক্ষা সম্পর্কে দুটো কথা যদি বলি, এই পরীক্ষাটা এই বছরের শেষের দিকে হয়। আর আরেকটা জিনিস, আমরা বরাবরই স্কলারশিপ দিই, ভালো রেজাল্ট করলে তার ভিত্তিতে আমরা রাজ্য বেসিসে আর জেলা বেসিসে আমরা একটা স্কলারশিপ দিই। এবং এটা সম্পূর্ণ একটা বেসরকারি, এবং আমাদের যে এত বড় একটা কর্মকাণ্ড গোটা রাজ্যব্যাপী, এটা সম্পূর্ণ এর যে খরচ সেটা সম্পূর্ণ আমাদের এই সমস্ত যারা শিক্ষানুরাগী ব্যক্তিরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কালেকশন করি। এবং এই যে স্কলারশিপ দিই সেটাও আমার সাধারণ যারা শিক্ষানুরাগী ব্যক্তি আছে বা গার্জেনরা রয়েছে তাদের কাছ থেকে আমরা কালেকশন করে আমরা এই সম্পূর্ণ খরচটা চালাই। আচ্ছা, এই পরীক্ষাটা গাজল ব্লকে 2টো সেন্টার হচ্ছে। মূলত কাগজে কলে আপনি 4টা সেন্টার বলতে পারেন, যেমন এই সেন্টার, এখানে স্কুলে 2টো সেন্টার একসাথে, আর ময়নাতেও 2টো সেন্টার, টোটাল 4টা সেন্টার। আর স্কুলের এটার যদি গুরুত্বের কথা বলেন, সবথেকে বড় জিনিস যে মেধার যে মূল্যায়ন। আমার স্কুল, আমার ছাত্র বা আমার সন্তান হয়তো তার স্কুলের ফার্স্ট বয়, কিন্তু গোটা গাজল বেসিসে তার স্থানটা কোথায় বা গোটা রাজ্য বেসিসে তার স্থানটা কোথায়, এটা এই মেধাটা মূল্যায়ন করার সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম এটা। আর তাছাড়াও বছরের শেষে বা যখন ও 5-এ অ্যাডমিশন টেস্টে যাবে বড় বড় স্কুলে, তার একটা প্রস্তুতি হিসাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার নাম আর কি পদে আছে? আমার নাম পলাশ সরকার। আমি এই আমাদের গাজল শাখা কমিটির প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছি।